আমাদের মালিক শ্রমিক অভিভাবক যিনি বাংলাদেশে মালিক শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শামসুর রহমান সুমন বিশ্বাস, মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি যাকে নিয়ে আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় আমাদের এমপি শিমুল ভাইয়ের নেতৃত্বে প্রত্যেকটা উপদেশের সাথে মিটিং করে পরিবহন যাতে সুস্থ সুন্দরভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারে তার ব্যবস্থা করেছিলেন আমাদের সেই প্রিয় শ্রদ্ধেয় স্যার পুলিশ কমিশনার মোহাম্মদ সারোয়ার হোসেন, বিপিএম সেবা পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত ডিএমপি ঢাকা। মঞ্চে উপস্থিত আছেন জনাব এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম এবং আমাদের বিশেষ অতিথি জনাব এম.এ. পাত্রের সভাপতি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বিশেষ অতিথি সাইফুল আলম মহাসচিব বাংলাদেশ সরকার। হচ্ছে এটা প্রত্যেক দিন শুধু ঈদ উপলক্ষে না, আমরা একটা অভিযোগ কেন্দ্রে আসেন এবং কোনো যাত্রী গাড়ি না পাইলে আমরা সাথে সাথে মাইকিং অ্যালাউন্স করে দিয়ে কোনো জায়গায় গাড়ি আসছে। আপনার এই যে টেকনিকে আসার সময় আসছেন চাইতে সময় দেখতে পাবেন রাজনৈতিক মিটিং এ বলছি কমিশন মহোদয় মিটিং এ যে এখানে অর্ধেকের বেশি জায়গা আপনার সরে আছে, এখন পর্যন্ত কাজ শেষ হয়। কাজে এর প্রভাব কিন্তু সারা ঢাকার মধ্যে পড়বে। এটা অতি শীঘ্র আমার মনে ছুটি শুরু নবীনগর চাঁদগড়া এবং বাইপাই। কাজে এখানে আমাদের ঢাকা জেলার গাজীপুর তারা যদি পুলিশ ট্রাফিকের পাশাপাশি পুলিশ যদি পলকে বাড়তি কোনো গাড়ির মালিকরা নামায় না, মালিক নামায় করতে যে এই গাড়ির টিপকে দ্রুত যদি আসতে পারে এই যাত্রী আবার ওই গাড়িতে যায়। যদি রোড ঠিক মতো চলে তাহলে কিন্তু আপনার যাত্রীরা কোনো সমস্যা হয় না। কাজে আমরা যাতে যানজটটা ক্লিয়ার থাকে কমপ্লেন করার সাথে সাথে আপনি ফাইন 20,000, 10,000, 30,000 টাকা ফাইন করে। অর্থাৎ আমার গাড়ি বগুড়ার আছে, রংপুরের আছে, বগুড়া উনি যাবে বগুড়া, কিন্তু রংপুরের বগুড়া গাড়িতে সিট নাই, রংপুরের গাড়িতে সিট আছে। তো উনি কয়ে যে আমি কয়ে রংপুরের গাড়ি সিট চার করে যেতে পারে, এইভাবে আমরা টিকিট বিক্রি করে। অথচ সাংবাদিক বা প্রশাসনের লোক মেজিস্ট্রেটকে জিজ্ঞাসা করলে আমার ভাড়া বেশি বেশি, এই আমাদের উপরে এই খরচটা চাপবে। কাজে এই ব্যাপারে আমরা মনে করি যে আইন সবার জন্য সমান, আমাদের সাথে আলোচনা করে যদি এর সিদ্ধান্ত গ্রহণ করে ম্যাজিস্ট্রেট সাহেবরা তাহলে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, এটা আমরা বিশ্বাস করি। আর ঈদ উপলক্ষে যখন যাত্রী প্রচুর হয়ে যায়, আপনার গাড়ি থাকে না, নীল থাকে, তখন সিটি সার্ভিসের গাড়িগুলোও কিন্তু দূরপাল্লামুখী যেতে চায়। প্রশাসনও এটাকে বাধা দেয় না, পাশাপাশি হইল শ্রমিকরাও যায়, সেখানে ভাড়া যেমন বেশি নেয় সেটা কিন্তু আলটিমেটলি আমাদের মালিকদের উপর, শ্রমিক নেতাদের উপর এই সমস্যাটা সৃষ্টি হয়। এখানে কোন রকম